নিশ্চিন্তপুর ও তেকানি ইউনিয়নের বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা গাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ও তেকানি ইউনিয়নের সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 12 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় তেকানি ইউনিয়নের কান্তনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেকানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক মাস্টার। এর আগে একই দিনে নিশ্চিন্তপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মসূচি সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা। মহিলাদের জন্য মহিলা কার্ড দেওয়া হবে, কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড পাবেন, এইগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের তেকানি ইউনিয়নের যারা বিএনপি আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমরা 17 বছর 18 বছর আমরা ঘুমাতে পারি নাই, আমরা বাড়িতে থাকতে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা। মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্টস সেক্টর, এখন যে এই অঞ্চলে বহু লোক গার্মেন্টসে চাকরি করেন, এই গার্মেন্ট আমদানি, এই গার্মেন্টসের প্রক্রিয়া তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল সালাম। 9টা ওয়ার্ডে 150 করে সদস্য, তার মধ্যে নারী সদস্য হবে 30%। আমাদের নারীরা আজকে মাওলানারা অনেক উপস্থিত আছেন, ইনশাআল্লাহ সেই সংখ্যা পূরণ হবে। আজকে সদস্য ফর্ম কিন্তু আমরা করব না, প্রত্যেকটা ওয়ার্ডে যদি 150 সদস্য আমাদের বিএনপির হয় তাহলে 150 সদস্য মানে 150 খালি বিএনপি হওয়া যাবে না, 150 কিন্তু খালি বিএনপি হওয়া যাবে। ওই সদস্য ফর্ম ভোটার আইডি কার্ড যেমন এখন যেখানে যান ভোটার আইডি কার্ড কিন্তু দরকার। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবুল হাসান প্রমুখ। আমাদের দেশের বেগম খালেদা জিয়া আপনাদের ইউনিয়নে এসেছিলেন, যে কারণে এই তেকানি মাটি হয়ে গেছে বিএনপির মাটি। এখানে বিএনপি অনেক শক্তিশালী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এই তেকানি ইউনিয়ন বিএনপি ছিল অনেক শক্তিশালী, অনেক নেতা কর্মী, কিন্তু বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, কারণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল বিভেদ ভুলে আপনারা এক কাতারে আসবেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন গাজীপুর উপজেলা বিএনপির মধ্যেও একটু গ্রুপিং আছে, আজকে কিন্তু কোনো গ্রুপিং নেই। আপনারা মঞ্চে আমাদের ভাষা দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রী বলে খালেদা জিয়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই কর্মসূচিগুলোতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দল নতুন পর্যায়ে আরো শক্তিশালী হবে। মোহাম্মদ পলাশ শেখ, SMP নিউজ 24 নিউজ ডেস্ক।